অস্ত্রের ঝনঝনানি। বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশ করছে অহরহ। ইতিমধ্যে গণমাধ্যমে এসেছে 271 কিলোমিটার জুড়ে মায়ানমার সীমান্ত এলাকায় 7টি রোডে এই অবৈধ অস্ত্র বাংলাদেশে প্রবেশ করছে এবং এই অবৈধ অস্ত্রগুলি চলে যাচ্ছে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলিতে। মায়ানমার থেকে আগে শুধু ইয়াবা আসতো, মাদকদ্রব্য আসতো, এখন মাদকদ্রব্যের পাশাপাশি আসছে এই ভয়ঙ্কর অস্ত্র। এখানে আছে আগ্নেয়াস্ত্র, এরপরে গোলা বারুদ, কার্তুজ সহ বিভিন্ন অস্ত্র আসছে বাংলাদেশে। এখন এই অস্ত্রগুলি আনছে কারা? এদের উদ্দেশ্য কি? এই অস্ত্রগুলি এনে বাংলাদেশে কি করতে চাচ্ছে? আসলে ধারণা করা হচ্ছে এই অস্ত্র বাংলাদেশে এনে বাংলাদেশের ভিতরে একটা সহিংসতা তৈরি করতে চায়, একটা স্বার্থন্বেষী মহল, এবং সেই সাথে নির্বাচনকে বন্ধ রাখতে চায়। যদি কোনো রকম নির্বাচনকে বানচাল করা যায় তবে আগামীর বাংলাদেশ দখল করবে ভয়ঙ্কর জঙ্গি গোষ্ঠী। ইতিমধ্যে এই সংবাদটি নিউ ইয়র্ক টাইমস এবং জাপান টাইমসে এসেছে। বাংলাদেশ পথ হারাচ্ছে এবং বাংলাদেশ সামনে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে। ইতিমধ্যে তো আপনারা দেখেছেন যেভাবে প্রকাশ্য হত্যা, ছিনতাই, ডাকাতি, অগ্নিসংযোগ, ভাঙচুর, মানুষকে মারা, অস্ত্র বাংলাদেশে আসা, অস্ত্র ব্যবসায়ীর চাঙা ব্যবসা এবং সন্ত্রাসদের জেলখানা থেকে জামিন দিয়ে দেওয়া, সেই সাথে জঙ্গিদের জামিন দিয়ে দেওয়া, এতে বোঝাই যাচ্ছে বাংলাদেশ সামনে ভয়ঙ্কর দিকে এগিয়ে যাচ্ছে। আর আপনারা তো জানেন যে সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগরের দিকে বিশেষ নজর পড়েছে আমাদের আমেরিকানদের। এই আমেরিকা এখন সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগরকে ঘিরে তারা একটা ঘাঁটি বসাতে চায়। যেহেতু আমাদের এই বঙ্গোপসাগর সেন্ট মার্টিন ভৌগোলিক দিক থেকে একটা কৌশলগত স্থান এবং এখান থেকে আন্তর্জাতিক যুদ্ধ করার জন্য একটা পারফেক্ট প্লেস, যার কারণে এই বিদেশি শক্তির সহযোগিতায় আমাদের এই বঙ্গোপসাগর আন্তর্জাতিক যুদ্ধের একটা বিন্দু হতে যাচ্ছে। এটা আমাদের জন্য একটা ভয়ঙ্কর বার্তা। তো যাই হোক, আজকে আবার আরেকটা নিউজ আসছে, ঝিনাইদহের মহেশপুর থেকেও ঢুকছে এই অস্ত্র। আপনারা দেখতে পারেন, কালবেলাতে এসেছে, স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি। ঝিনাইদহের সীমান্ত দিয়ে ঢুকছে অস্ত্র। ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ প্রবেশের তথ্য জানিয়েছে বিজিবি, যা স্থানীয় জনগণের নিরাপত্তা ও দেশের আইনশৃঙ্খলার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে বিজিবির কর্মকর্তারা বলেছে, অস্ত্র চোরাচালান রোধে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি হয়েছে। এছাড়া অভিযান চালিয়ে বেশ কয়েকবার আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। বিজিবির দেওয়া তথ্যে গত 4 মাসে মহেশপুরের সীমান্তে বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে মোট 60টি পিস্তল, 6টি বিদেশি, 1টি দেশি এবং 21 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সূত্র জানায়, মহেশপুরের বাগাডাঙ্গা, রায়পুর ও কচুয়ার পোতা সীমান্তকে অস্ত্র চোরাচালানের প্রধান রুট হিসাবে ব্যবহার করা হচ্ছে। এই রুটগুলি ব্যবহার করে অস্ত্র দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হচ্ছে। নির্বাচনের সামনে রেখে অস্ত্র চোরাচালান হঠাৎ করেই বেড়ে গেছে। পূর্বে মহেশপুরের সীমান্তে মূলত মানব ও স্বর্ণ পাচারের জন্য ব্যবহৃত হলেও এখন এটি অস্ত্রের জন্য ব্যবহৃত হচ্ছে। ধারণা করা হচ্ছে যেই অস্ত্র চোরাচালান হচ্ছে এর মধ্যে প্রভাবশালী রাজনৈতিক নেতা, অসাধু ব্যবসায়ী এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকারি কিছু কর্মকর্তা জড়িত আছেন এই ষড়যন্ত্রে। তো বিষয়টা হচ্ছে, সামনে যেহেতু নির্বাচনকে বন্ধ করতে চায় একটা স্বার্থন্বেষী মহল। এছাড়া যারা চোরাচালান ব্যবসা করে তাদের জন্য এখন রমরমা ব্যবসার উপযুক্ত সময় হচ্ছে এই অন্তর্ভুক্তিকালীন সরকারের সময়। কারণ আপনারা তো দেখছেন, টাকা থাকলেই কোর্ট থেকে জামিন দিয়ে দেওয়া হচ্ছে, সন্ত্রাসীরা জামিন পাচ্ছে, জঙ্গিরা জামিন পাচ্ছে এবং একটা কিশোর গ্যাং তৈরি হয়েছে। এই অস্ত্রগুলি বিভিন্ন জায়গায় চলে যেয়ে বাংলাদেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে চায় এই স্বার্থন্বেষী মহল। সামনে নির্বাচনকে বানচাল করা, নির্বাচনকে সামনে রেখে দুই পক্ষের মধ্যে সহিংসতার জন্য এই অস্ত্র আসতে পারে। এক কথায় বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র করার জন্য একটা স্বার্থন্বেষী মহল উঠে পড়ে লেগেছে। আর অন্যদিকে আমাদের অন্তর্ভুক্তিকালীন সরকার এই বিষয় একদমই চুপচাপ। কারণ আমি দেখেছি বিগত ইতিহাসে এই অন্তর্ভুক্তিকালীন সরকারের মতো এত ব্যর্থ সরকার বাংলাদেশে আর দেখা যায়নি, যে খুব কৌশলগতভাবে এই দেশটাকে
শেষ করে দিচ্ছে। সেন্ট মার্টিন দিয়ে দেওয়া, এরপরে আপনারা তো দেখেছেন ইতিমধ্যে চট্টগ্রাম বন্দর 30 বছরের লিজ দিয়ে দিয়েছে ডিপি ওয়ার্ল্ড নামের একটা কোম্পানিকে। আচ্ছা ভালো কথা, সে লিজ দিয়েছে, তবে কাকে লিজ দিয়েছে, কিভাবে লিজ দিয়েছে, ভিতরে চুক্তি কি কি, এটা তো সাধারণ মানুষের কাছে উপস্থাপন করার প্রয়োজন ছিল, কিন্তু আমাদের এই অন্তর্বর্তী সরকার এইটা উপস্থাপন করার প্রয়োজন মনে করেনি, কারণ সে তো এসেছে এই দেশটাকে শেষ করে দেওয়ার জন্য, যার হিসাবে আমরা দেখতে পাচ্ছি। দেখেন করিডোরের কথা উঠেছে, কিন্তু আমাদের সেনাবাহিনী বলেছে আঞ্চলিক যুদ্ধে কিংবা করিডোর করতে দেওয়া হবে না, যার কারণে সেনাবাহিনীকেও ধ্বংস করার পায়দারা করছে একটা স্বার্থন্বেষী মহল। সো এক কথা বলা চলে, বাংলাদেশ সামনের দিকে একটা ধ্বংসের দিকে যাচ্ছে। সবাইকে ঐক্য হয়ে দেশের জন্য লড়তে হবে, কোনো অবস্থাতেই যাতে আমার বাংলাদেশ ধ্বংস না হয়। ধন্যবাদ।